পনিরের আরেকটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এটা হচ্ছে ভেজ পনির পোলাও। তাহলে দেখে নাও এটা আমি কিভাবে বানালাম। প্রথমে পনিরটাকে ছোট ছোট করে কেটে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আমি ঘিতে বানিয়েছি, হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটাও খুব হালকাভাবে ভেজে নিয়ে আর একটু সামান্য ঘি দিয়ে আমি প্রথমে একটা পেঁয়াজকে ভালো মতন ভেজে নিয়েছিলাম। তো তোমরা এটা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো। তো যেহেতু আমার বাড়িতে সাদা তেলটা একটু কম ইউজ হয়, তাই আমি এই রেসিপিটা ঘিতেই করেছি। এবার পেঁয়াজটাকে হালকা করে বেরেস্তার মতন ভেজে তুলে নিয়েছি। এবার দেখো আরও একটু ঘি কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা ভেজ পোলাও, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম সবজি তোমরা অ্যাড করতে পারো। আমি দিয়ে দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, বিন আর পেঁয়াজ। তো পেঁয়াজটাকে তো ভালো মতন আগে ভেজেই নিয়েছিলাম। খানিকটা পেঁয়াজ আমি বেরেস্তা করেছি আর খানিকটা পেঁয়াজ আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি। দুটো এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে বাকিটা পেঁয়াজ আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা। এবার এটা যখন হালকা একটু ভাজা হবে, মানে পেঁয়াজটা একটু নরম হবে, আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে কিন্তু আমি আগেই বললাম তোমরা আরও অনেক সবজি অ্যাড করতে পারো। হালকা একটু ভাজার পরে আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন। এবার এটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে, সবজিগুলো যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। এবার অন্যদিকে মিক্সিং বলে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, খানিকটা আদা, 2-4 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ওই মশলাটা আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর সামান্য একটু হলুদ। আর যে চাল দিয়ে আমি পোলাও করব সেটা কিন্তু বেশ খানিকক্ষণ আগে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছিল বাসমতি রাইস। তোমরা কিন্তু যে কোনো চাল দিয়ে করতে পারো, কিন্তু একটু ভালো চাল দিয়ে করো, কারণ পোলাওটা তো একটু ঝুরঝুরে হয়। তো সেজন্য বুঝেই তোমরা চালটা ইউজ করো। আর যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, আমি 1 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপেরই আমি 2 কাপ জল এর মধ্যে অ্যাড করেছি। এবার এটা আমি খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এই পোলাওটা যখন 80% কুক হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা পনির আর কাজু কিশমিশটা। আর যেহেতু রেসিপিটা আমি সম্পূর্ণ ঘিতেই করেছি, সেজন্য নামানোর আগে কিন্তু আমি কোনো রকম ঘি অ্যাড করিনি। তোমরা যদি সাদা তেল দিয়ে করে থাকো, তাহলে ঠিক নামানোর আগে 1 চামচ ঘি তোমরা এর মধ্যে দিয়ে দেবে। ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা গুঁড়ো গরম মশলা, আর তারপরেই দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বেরেস্তাটা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার। তোমরা যদি এই নিয়মে পোলাও রান্না করো, অবশ্যই কিন্তু তোমাদের পোলাওটা এরকমই ঝুরঝুরে হবে। এবার বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি মিনিট 5-10 জন্য এটা ঢেকে রেখে দিয়েছিলাম। তা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটাই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে নিত্য নতুন রেসিপি দেখার সুযোগ খুঁজে নিও। দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু প্রচণ্ড ঝুরঝুরে হয়েছে। এর সাথে কিন্তু আমি কোনো রকমই সবজি বানাইনি, এটা কিন্তু আমি রায়তার সঙ্গে সার্ভ করেছিলাম। আর রায়তার রেসিপি যদি তোমাদের জানতে হয়, অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি কিন্তু তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তাহলে দেরি না করে যে কোনো দিন এই রেসিপিটা চট করে বানিয়ে ফেলো, খেতেও দারুণ লাগে, সময়ও কম লাগে। তাহলে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। এখনের জন্য টাটা।